আজকের ঘটনা কি? প্রিন্স সিনেমার টিম নিঃসন্দেহে একটা আনলাকি টিম। কেন জানেন? কেন? ভিডিওতে জানাবো। অন্যদিকে নতুন বছর শুরু হয়ে গিয়েছে, তবুও কেন শাকিব খানের প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হচ্ছে না। সাথে আমরা আরো জানবো ক্রিস 4 সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কখন আসবে আর এই সিনেমা সম্পর্কিত টুকটাক কিছু ইনফরমেশন। অন্যদিকে প্রভাস অভিনীত আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট ইন্ডিয়ার প্রথম সিনেমা হবে, যেটা নিয়ে 50% অডিয়েন্স প্রচুর সুনাম করবে, অন্যদিকে 50% অডিয়েন্স প্রচুর সমালোচনা করবে। কেন জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। সাথে আল্লু অর্জুনের আপকামিং সিনেমার প্ল্যানিং নিয়েও জানবো আজকের এই ভিডিওতে। আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আমি ভিডিওর শেষে জানাবো। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি ক্রিস 4 সিনেমার কাছে। বর্তমানে ইন্ডিয়ার বিশাল সংখ্যক অডিয়েন্সের অপেক্ষার অন্যতম নাম হচ্ছে ক্রিস 4। হয়তো এবার সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কারণ ঋত্বিক রোশনের জন্মদিন আগামী 10 জানুয়ারি। এই দিনে মোস্ট অ্যাওয়ার্ডেড ক্রিস 4 সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। সম্প্রতি ঋত্বিকের একটি লাইভ ভিডিও থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে, যা ফ্যান্সদের এক্সাইটমেন্টকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার ইয়াস্ট্রাস ফিল্মসের ব্যানারে ক্রিস ফ্র্যাঞ্চাইজের চতুর্থ পার্ট পরিচালনার দায়িত্বে থাকবে ঋত্বিক রোশন নিজেই। তবে অভিজ্ঞতার ভরসা হিসেবে পুরো প্রজেক্টের অ্যাডভাইজার হিসেবে যুক্ত থাকবেন রাকেশ রোশন, যিনি এর আগে ক্রিস ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা সিনেমা বানিয়েছিলেন এবং তিনি ঋত্বিক রোশনের বাবা। আর টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে থাকবে সিদ্ধার্থ আনন্দ। তার সাথে বিএফএক্স এর কাজ করবে ডিনেক অথবা রেড চিলিস, যা নিঃসন্দেহে সিনেমার স্কেল ও কোয়ালিটি দুইটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। সব মিলিয়ে বলিউডের আইকনিক সুপার হিরো এক বিগ কামব্যাকের অপেক্ষায় রয়েছে। জানা গিয়েছে এবার সিনেমাটা নির্মাণে ব্যয় করা হবে 700 কোটি রুপি। এর আগে ক্রিস 3 আমরা যে বিএফএক্স দেখতে পেয়েছিলাম তার সময়ের চেয়ে কয়েক গুণ এগিয়ে ছিল। তাহলে চিন্তা করুন ক্রিস 4 এই সিনেমাটার মধ্যে কোন লেভেলের বিএফএক্স, কোন লেভেলের কোয়ালিটি আমরা দেখতে পারবো। এমনটাও জানা গিয়েছে ক্রিস 4 এ ব্যাক আনা হবে জাদুকে। সব মিলে ক্রিস 4 এক কথাই জমে যাবে। এখন আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন তো বর্তমানে ব্যস্ত রয়েছেন অ্যাটলি কুমার পরিচালিত 800 কোটি রুপি বাজেটের সিনেমাটা নিয়ে, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তিনি তার আপকামিং সিনেমার ডিরেক্টর হিসেবে কে থাকবে বা তিনি কাদের সাথে কাজ করবে সেটা নিয়ে মিটিং শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে আল্লু অর্জুন ইতিমধ্যে লোকেশ কানাগরাজ, বাসিল জোসেফ, ত্রিবিক্রম শ্রীনিবাস এই তিনজনের সাথে একাধিকবার মিটিং করেছেন। অ্যাটলি কুমারের সাথে কাজ শেষ করার পর খুব বেশি দেরি না করে এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজনের সাথে আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমার কাজ শুরু করে দিবে। আবার এমনটাও সম্ভাবনা রয়েছে যদি সুকুমারের সাথে শিডিউল মিলে যায় তাহলে তিনি পুষ্পা 3 নিয়ে কাজ শুরু করবেন। এছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথেও আল্লু অর্জুনের একটি প্রজেক্ট আসার কথা রয়েছে, যেটা অ্যানিমেল পার্ক অথবা স্ট্রিটের পর আমরা দেখতে পারবো। সব মিলে আল্লু অর্জুনের আপকামিং সিনেমার লাইন আপ কিন্তু বেশ শক্তিশালী। এখন আসি স্পিরিট সিনেমার কাছে। তো গত 31 ডিসেম্বর রাতে 12টার পর রিভিল করা হয় প্রভাস আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা স্পিরিট সিনেমার ফার্স্ট লুক পোস্টার। আমরা দেখতে পাচ্ছি পোস্টারটার মধ্যে ফিচার করা হয়েছে প্রভাস এবং তৃপ্তি দিমলিকে। পোস্টারটা এক কথায় অসাধারণ হয়েছে। আর ভাঙ্গা পোস্টারের জন্য আলাদা করে ফটোশুট করেন না, তিনি সিনেমার মধ্যে থাকা সিনগুলো থেকে পোস্টারগুলো রেডি করে থাকেন। তাই এখানে যে পোস্টারটা রিভিল করা হয়েছে এখানে প্রভাস আর তৃপ্তি দিমলিকে আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি এটা অবশ্যই সিনেমার মধ্যে থাকা একটা সিনের দৃশ্য হবে। তো এই সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার কারণ একমাত্র সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজে। বিতর্কিত কন্টেন্ট এবং শক্তিশালী প্রেজেন্টেশনের জন্য ভাঙ্গা সাহেব ইতিমধ্যে ইন্ডিয়ার বেস্ট ডিরেক্টরদের মধ্যে একজন হয়ে গিয়েছেন, কিন্তু প্রভাসের স্পিড সিনেমার মধ্যে ভাঙ্গা এবার তার সমস্ত লিমিটেশন ভেঙে ফেলতে চলেছে। কারণ ভিতরের খবর অনুযায়ী এমনটা জানতে পেরেছে এই সিনেমায় এমন একটা সিন থাকবে যেখানে প্রভাস আর তৃপ্তি দিমলি শু করে দিবে। মানে এটা তো বুঝতে পারছেন, আমি আর খুলে বলছি না আর কি। এছাড়া সিনেমাটার মধ্যে ব্রুটাল লেভেলের অ্যাকশন আর এমন ভায়োলেন্স দেখানো হবে যা ইতিমধ্যে ইন্ডিয়ার কোন সিনেমাতে ইন্ডিয়ান অডিয়েন্স দেখতে পায় নাই। সব মিলিয়ে স্পিড হতে চলেছে ভাঙ্গার ক্যারিয়ারের আরেকটি এক্সট্রিম আলোচিত এবং বিতর্কিত সিনেমা। এমনটাও জানতে পেরেছি সিনেমাটা 2026 সালের ডিসেম্বরের শেষের দিকে রিলিজ করার প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আসি প্রিন্স সিনেমার কাছে। প্রিন্স সিনেমার টিমকে আমি আনলাকি বলেছি কারণ প্রিন্স সিনেমার টিম যখনই তাদের কাজ এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে ততবার একটা না একটা বাধা তাদেরকে আটকে দিয়েছে। যেমন গত 15 ডিসেম্বর সিনেমাটার শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শাকিব খান অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত হলো না। এরপর 20 তারিখ সিনেমাটার শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভিসা সমস্যার কারণে হলো না। আর 30 তারিখের মধ্যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল ভিসা সমস্যার সমাধান করার জন্য, কিন্তু তারা এখানেও ব্যর্থ হয়। আর এখন এমনটা জানতে পেরেছি গত 25 ডিসেম্বরের আগে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টারের কাজ শেষ করা হয়েছে, কিন্তু গত ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশের উপর দিয়ে একটার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে, যার কারণে প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার রেডি হওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই পোস্টারটা রিভিল করে নাই। তবে দেশের অবস্থা ভালো হয়ে যাওয়ার সাথে সাথে পোস্টারটা রিভিল করে দেওয়া হবে। এখন বলি আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে
করেছিলেন তাদের নাম। প্রথমে রয়েছে জোনায়েদ ভাই, দেন নূর আলম ভাই, ফারদিন ভাই, জিসান হাওলাদার, ওমায়ের ভাই, সর্বশেষ রয়েছে আতিক তালুকদার। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আর ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।